মেয়েটি তার সবচেয়ে সুন্দর জামা পরে শুয়ে পড়ল এবং কাঁদতে থাকলো। সে হঠাৎ করে তার মায়ের সবচেয়ে সুন্দর রান্নার ঘ্রাণ পেল। এতে সে আরও বেশি ইমোশনাল হয়ে পড়ে এবং সে তার অতীতের কথা মনে পড়তে থাকে। তার ক্যান্সার হয়েছে, সে তার লাস্ট স্টেজে আছে। তার বাবা তার রক্ত বিক্রি করে তার চিকিৎসা করতো এবং সে ওষুধ ফেলে দিত, কারণ সে জানতো সে আর বাঁচবে না। তার মা এতে খুব কষ্ট পেয়ে তাকে অনেক মারতো এবং তার মা প্রেগনেন্ট ছিল, সে এটা জানতো। সে চাইতো তার ছোট ভাই বোন যেন ভালোভাবে বড় হয়, সেই জন্য টাকা বাঁচাতে চাইতো। সে অনেক ছোট হওয়া সত্ত্বেও অনেক শক্ত ছিল। তার কাছে মৃত্যুর দূত এসে বললো তার কাছে 3 দিন আছে। সেই স্কুল থেকে এলো এবং ফিরে এলো, দেখলো যে তার বাবা মা অনেক টাকা নিয়ে তার অপেক্ষা করছে। সে টাকা দেখে সে টাকাকে ফেলে দিতে চাইলো এবং সে বলল তার একটি মোবাইল দরকার, কারণ তখন এই সব শুনে তার বাবা তখন অনেক মারতে থাকলো। সেই মেয়েটি সব কিছু লুকাচ্ছিল, কারণ সে জানতো তার বাবা মার কাছে টাকা নেই। তার বাবা মা যেন পরবর্তীতে ভালো সময় টাকাগুলোকে ভালো জায়গায় ব্যয় করতে পারে, সে তাই চাইতো। কিন্তু তার বাবা মা তাকে অনেক ভালোবাসতো। এই সব থেকে তার বাবা মা তাকে বের করে দিতে চাইলো এবং ঘরে আটকে রাখলো। সে এগুলো আটকে রাখার সময় সে সব নিজের জিনিসপত্র পুড়িয়ে ফেললো। সে তার কাছে মৃত্যুদূত আবার এসে বলল তার কাছে আর বেশি সময় নেই। সে তার বাবা মাকে ডাকলো। সে তার বাবা মাকে ডাকার পর সে সবচেয়ে তার সুন্দর জামা পরলো এবং শুয়ে পড়লো। তখন তার মা তার জন্য তার পছন্দের খাবার রান্না করছিল এবং তার বাবা আর কথা সে মনে করছিল। সে তার বাবা মার কথা মনে করে কাঁদতে থাকলো এবং সে চাইতো তার বাবার কণ্ঠ শেষবারের মতো শুনতে। হুট করে মৃত্যুদূত এসে বলল তার কাছে আর সময় নেই। মেয়েটি কাঁদতে কাঁদতে বললো তাকে আরও একটু কিছু সময় দিতে। সে তার মাকে দেখতে চায় এবং বাবাকে দেখতে চায়, কিন্তু তার কাছে এটুকু সময় ছিল না। তার বাবা আর মা তার সাথে রাগ করে আর ভিতরে ঢুকে নিয়ে এবং রান করে টেবিলের উপরেই রেখে দেয়। সে তার বাবা মাকে ডাকতে থাকলো, কিন্তু সময় অতিবাহিত হয়ে গিয়েছিল। তার বাবা এবং মা সেখানেই দাঁড়িয়ে থাকলো এবং হুট করে যখন ভেতরে ঢুকলো তখন দেখে সব হতবাক হয়ে গেল। মেয়েটির গাল দিয়ে রক্ত পড়ছিল এবং মেয়েটি আর বেঁচে ছিল না।